ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 5 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগেরটা দিয়েছে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন, গল্পটা থেকে দিয়েছে। বলছে ওয়ান্স আপন এ টাইম, কোন এক সময় এ পিকক লিভড ইন এ ফরেস্ট বিসাইড এ লেক। একটি ময়ূর একটি জঙ্গলের হ্রদের পাশে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি, সে তার সৌন্দর্যের জন্য খুবই গর্বিত ছিল। এভরিডে, প্রতিদিন, হি ইউজ টু গো টু দ্য লেক, সে সেই হ্রদে যেত। দেয়ার হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার, সে জলে নিজের প্রতিচ্ছবি দেখত। ও হোয়াট এ বিউটিফুল বার্ড অ্যাম আই, ও কি সুন্দর পাখি আমি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল, আমার পালক এবং ডানাগুলো কি সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ, নিজের মনে মনে বলতো। ওয়ান ডে, একদিন, এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সেই হ্রদের পাশে একটি সারস বাস করতে এলো। দ্য পিকক স দ্য ক্রেন, ময়ূরটি সারসটিকে দেখলো। হি মারমার্ট করা মানে নিজের মনে ফিসফিস করে বলা। এ নিউ ভিজিটার ইজ হেয়ার টু স্টে, একজন নতুন ভিজিটার মানে বলতে পারো অতিথি বা দর্শক আর কি, এখানে এসেছে থাকতে। আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম, আমি তার কাছে যাব এবং ভিজিটার মানে এখানে অতিথি বলবে, যে একজন অতিথি এখানে থাকতে এসেছে, আমি তার কাছে যাব এবং নিজের পরিচয় দেব। সো দ্য পিকক ওয়াক টু দ্য লেক, তাই সেই ময়ূরটি হ্রদের ধারে গেল। দ্য ক্রেন ওয়াজ বিজি দেয়ার, সারসটি তখন সেখানে ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, সে দুপুরে খাবার জন্য মাছ ধরছিল। এতে দিয়েছে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট, মানে যে বাক্যটা সত্যি হবে তার পাশে টি লিখবে, আর যেটা ভুল হবে তার পাশে এফ দেবে। এতে বলেছে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ, দুপুরে খাবার জন্য সারসটি ব্যাঙ ধরছিল। ফলস। বি বলেছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ দ্য রিভার, ময়ূরটি একটি নদীর পাশে বাস করত। ফলস। সিতে দিয়েছে দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। ফলস। ডি দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, সারসটি হ্রদের পাশে বাস করতে এসেছিল। সত্যি, তাই ট্রু টি দেবে। বিতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ, ওপরের ওই প্যাসেজ থেকে শব্দ নিয়ে এখানে বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এতে বলেছে দ্য পিকক, এতে হবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। বিতে দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। সিতে হবে হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। নাম্বার 2 তে বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। এতে ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন কোল্ড। বি এ ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিমালস। সিতে স্নো ইজ হোয়াইট। 3 তে বলেছে fill in the chat with suitable word ending with d or ed. ask হবে asked, believe এ লাস্টে যেহেতু ই আছে তাই শুধু ডি বসবে, believed, আর জাম্প হবে জাম্পড, ইডি যোগ হবে। 4 এ দিয়েছে ম্যাচ করতে হবে কলাম, এতে ফ্যাক্টরি হবে কেমিক্যাল, স্নো মাউন্টেন এটা করে দিয়েছে, ফার্মার ক্রপ, গার্বেজ পলিউশন, ট্রি রেন। 5 এ আছে পিক দ্য অড ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট, এতে হবে পাম্প, বিতে গ্রাস, সিতে ট্রি। 6 এ আছে রিয়ারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স, এতে হবে ওয়াশ, বিতে মিল্ক, সিতে হবে ওয়াটার, ডিতে হবে ফরেস্ট। 7 এ আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এতে বলেছে হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, রো মানে ওই দল বেঁধে সার বেঁধে যায় আর কি, অ্যান্ড মুভস ইন এ রো। ডিতে আই সাক দ্য ব্লাড অফ অ্যানিমালস, শাক করা মানে হচ্ছে চুষে খাওয়া, ব্লাড হচ্ছে রক্ত, অ্যানিমাল মানে প্রাণী, মানে প্রাণীদের রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগ ছড়াই। হু অ্যাম আই অ্যাম মস্কুইটো। সিতে বলেছে আই হ্যাভ কালারফুল উইংস, আই শাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। হু অ্যাম আই অ্যাম বাটারফ্লাই। ডিতে বলেছে হুইচ বার্ড ক্যান সি এট নাইট, রাত্রে কোন পাখি দেখতে পায়, অ্যান আউল ক্যান সি এট নাইট। এইটেও ম্যাচ করতে দিয়েছে, এটা মানে ম্যাচ করে আর কি সেন্টেন্স তৈরি করতে হবে। তো টু সেন্টেন্স এখানে মোটামুটি 3টে করা যাবে, তো যে কোনো 2টো লিখতে বলেছে, তো আমি এখানে 2টো লিখেছি। একটা হচ্ছে বার্ড সিং সুইট নোটস, আর একটা লিখেছি বার্ড বিল্ড নেস্ট, বার্ডস হবে, এটা এস হবে, বার্ডস বিল্ড নেস্ট। আর একটা লিখতে পারো যে বার্ডস লে এগস।